হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্সের সান্দ্রা প্রকাশনী বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর, এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলনীর যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে সেই সমস্ত শর্ট প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে দেব। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম সায়েন্স গামা, সেখান থেকে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তো পিডিএফটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে, আর পাসওয়ার্ডটা পেতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড বলে দেওয়া আছে। তো যাই হোক, আর পিডিএফ না চাইলেও তোমরা অ্যান্সারটা কিন্তু এই ভিডিও থেকে দেখে নিতে পারো। চলো, একের দাগের একের দাগের নিচের কোনটি মাইনর এলিমেন্ট? তো সঠিক অ্যান্সার হবে ডিএটা, মলিবডিনাম এমও। এরপর 2 নম্বর অপশান, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? সঠিক অ্যান্সার হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, অপশান এ। এরপর 3 দাগের প্রশ্ন, C2H12O6 কার সংকেত? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে গ্লুকোজ, অ্যান্সার ডি, অপশান ডি। এরপর 4 দাগেরটা, 9.3 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? সঠিক অ্যান্সার বি, 1 গ্রাম ফ্যাট থেকে। এরপর 5 নম্বর প্রশ্ন, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার সি, 1965 খ্রিস্টাব্দে। এরপর 6 দাগের, কোষ পর্দাকে PLP ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? অ্যান্সার বি, রবার্টসন। এরপর 7 নম্বর প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? সঠিক অ্যান্সার বি, রাইবোজোম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্ন, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? অ্যান্সার হচ্ছে বি, মলিবডিনাম। ট্রেস এলিমেন্ট মিন যেটা কম পরিমাণে থাকে, অ্যান্সার হচ্ছে বি, মলিবডিনাম। এরপর 9 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক কোনটি? অ্যান্সার হবে এটা, নিউক্লিয়াস। এরপর 10 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? অ্যান্সার হবে সি, মাইটোকন্ড্রিয়া। এরপর 11 নম্বর প্রশ্ন, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? অ্যান্সার হবে ডি, গলগি বডি। এরপর 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয়? অ্যান্সার বি, লাইসোজোম। চলে আসো এরপর 13 নম্বর প্রশ্ন, একটি একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হলো কি? না, অ্যান্সার হবে বি, ভাজক কলা। এরপর 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কলার কোষপ্রাচীরে কূপ থাকে? অ্যান্সার হচ্ছে এ, স্ক্লেরেনকাইমা। এরপর 15 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখী বাহিত হয়? অ্যান্সার সি, জাইলেম। এরপর 16 নম্বর প্রশ্ন, কোন প্রকার পানিকলা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে? অ্যান্সার সি, স্নায়ু কলা। এরপর 17 নম্বর প্রশ্ন, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন ও ইনসুলিন খরিত হয়? অ্যান্সার এ, অগ্নাশয়। এরপর 18 নম্বর প্রশ্ন, কোনটি মিশ্রগ্রন্থি? অ্যান্সার হবে সি, অগ্নাশয়। এরপর 19 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? অ্যান্সার হচ্ছে এ, সুষুম্নাকাণ্ড। এরপর 20 নম্বর প্রশ্ন, বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থিত কে? অ্যান্সার হবে সি, ফুসফুস। এরপর 21 নম্বর প্রশ্ন, মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ার ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? অ্যান্সার হচ্ছে বি এরটা, মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্ল্যাকটোজ থাকে, অ্যান্সার হচ্ছে বি এরটা। এরপর 22 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? অ্যান্সার হবে ডি, পেপটাইড বন্ধনী। এরপর 23 নম্বর প্রশ্ন, নিউক্লিওটাইড থাকে, সঠিক অ্যান্সার হবে সি এরটা, নিউক্লিক অ্যাসিড। চলে আসো এরপর 24 নম্বর প্রশ্ন, কোন জৈব অণু রক্ততঞ্চনের উপাদান রূপে কাজ করে? তো এটা হচ্ছে রক্ততঞ্চনের উপাদান রূপে কাজ করে হচ্ছে অপশান বি, প্রোটিন। এরপর 25 নম্বর প্রশ্ন, চুল ও নখে কোন প্রোটিন থাকে? অ্যান্সার ডি, কেরাটিন। এরপর 26 নম্বর প্রশ্ন, দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? অ্যান্সার এ, লিপিড। এরপর 27 নম্বর প্রশ্ন, মেলানিন, রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হলো? অ্যান্সার হবে বি এরটা, টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। এরপর অপশান সি, ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড। এরপর ডি আছে মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড, সঠিক অ্যান্সার তো বুঝতে পারছো বি এরটা, টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। এরপর 28 হবে, 28 প্রশ্নটা আছে, লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হলো? সঠিক অ্যান্সার হবে সি এরটা, অপরিহার্য এগুলা ফ্যাটি অ্যাসিড। এরপর 29 নম্বর প্রশ্ন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন ও ইউরাসিলের মধ্যে বিসদৃশ্য ক্ষারকটি হলো? অবশ্যই বি এরটা হবে, অ্যাডেনিন। এরপর 30 নম্বর প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট থেকে, এই প্রশ্নটা দেখো অনেক আগেও একটা দেওয়া ছিল এমসিকিউতে, আবার ঘুরে দিয়েছে, রিপিট করেছে। তার অ্যান্সার হবে সি এরটা, 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এরপর 31 নম্বর প্রশ্ন, লিপিড সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? অ্যান্সার হবে ডি এরটা, অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 32 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্য বজায় রাখে? অ্যান্সার হবে ডি এরটা, ভিটামিন ডি।
এরপর 33 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা প্রতিরোধী ভিটামিন কোনটা? অ্যান্সার হবে সি এরটা, সায়ানোকোবালামিন, ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি। এরপর 34 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? অ্যান্সার হচ্ছে বি এরটা, ভিটামিন কে। এরপর 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে? অ্যান্সার হবে এরটা, ভিটামিন সি। এরপর 36 নম্বর প্রশ্ন, মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হলো কোনটি? অ্যান্সার হচ্ছে সি এরটা, ভিটামিন এ, ই এবং সি। এরপর 37 নম্বর প্রশ্ন, মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। মৌলটি হলো কি? না, অপশন ডি, সোডিয়াম। এরপর 38 নম্বর প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত্ত নয়? অ্যান্সার হচ্ছে সি এরটা, সেন্ট্রিওল। এরপর 39 নম্বর প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? অ্যান্সার হচ্ছে বি এরটা, গ্রানাই। এরপর 40 নম্বর প্রশ্ন, সেল প্লেট গঠনে অংশ নেয়? অ্যান্সার হবে ডি এরটা, গলগি বডিজ। কেউ বি এরটাও যদি করো মাইক্রোটিউবিউল, সেটাও কিন্তু ভুল বলা যাবে না, তো ডি এরটা করতে পারো। চলো এরপর 41 নম্বর প্রশ্ন, প্রাণী কোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিতির জন্য? সেটি হবে ডি এরটি, সেন্ট্রিওল। এরপর যে প্রশ্নটা আছে যে সাইটোস্কেলেটিন গঠনে অংশ নেয়, সঠিক অ্যান্সার হবে বি এরটা, মাইক্রোটিউবিউল। এর পরের প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত কোন কোষের পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে না? সঠিক অ্যান্সার হচ্ছে এরটা, ব্যাকটেরিয়া। এরপর 44 নম্বর প্রশ্ন, ক্রিস্টি এবং অক্সিজম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? অ্যান্সার হচ্ছে ডি, মাইটোকন্ড্রিয়া। এরপর 45 নম্বর প্রশ্ন, গ্রানা ও স্টোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? অ্যান্সার হচ্ছে এটা, ক্লোপ্লাস্টিড। এরপর 46 নম্বর প্রশ্ন, খাদ্য উৎপাদন, সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ? অ্যান্সার হচ্ছে সি এরটা, প্যারেনকাইমা। এরপর 47 নম্বর প্রশ্ন, দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ? অ্যান্সার ডি, স্ক্লেরেনকাইমা। এরপর 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয়? অ্যান্সার হবে ডি এরটা, কোষ বিভাজনে অংশ নেওয়া। এরপর 39 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায়? অ্যান্সার হবে এরটা, স্ক্লেরেনকাইমা। এরপর 50 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীরে লিগনিন দেখা যায়? অ্যান্সার হচ্ছে ডি এরটা, স্ক্লেরেনকাইমা। এরপর 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয়? অ্যান্সার হবে ডি এরটা, স্ক্লেরাইড কোষ। ডি এরটা হবে অ্যান্সার, স্ক্লেরাইড কোষ। এরপর 52টা, নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না? অ্যান্সার হবে সিবনল, সি এরটা। এরপর 53 নম্বর প্রশ্ন, কেলাস প্যাড কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য? তো ক্লাস প্যাড হচ্ছে সিবনল এর বৈশিষ্ট্য। এরপর চলে আসো যে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলো আছে, এক কথায় উত্তর থেকে আরম্ভ করে বামস্তম্ভ, ডানস্তম্ভ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, সব কিছু বিশ্বদৃশ্য, সব কিছু উত্তরগুলো এবার দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে এক কথায় উত্তর দাও। একের দাগেরটা, ডিএনএর পুরো নাম কি? তো অ্যান্সার হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর 2 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? অ্যান্সার হচ্ছে রাতকানা। এরপর 3 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যান্সার অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর 4 নম্বর প্রশ্ন, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? অ্যান্সার আয়োডিন। এরপর 5 নম্বর প্রশ্ন, একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। অ্যান্সার নাইট্রিক অ্যাসিড, HNO3। কেউ সালফ্রিক অ্যাসিড, H2SO4 লিখতে পারো, অসুবিধা নেই। এরপর 6 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? অ্যান্সার হলো নাইট্রোজেন। চলো এরপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে? অ্যান্সার সেন্ট্রিওল। এরপর 8 নম্বর প্রশ্ন, অক্সিজম দানা কোথায় থাকে? অ্যান্সার মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার কিস্টির ওপর। এরপর 9 নম্বর প্রশ্ন, থাইলাকয়েড কোথায় থাকে? অ্যান্সার ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। এরপর 10 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কী বলে? অ্যান্সার ক্রিস্টি। এরপর 11 নম্বর প্রশ্ন, ডিএনএর পুরো নাম কি? এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে, প্রথমেই ছিল, তাহলে অ্যান্সার হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর 12 নম্বর প্রশ্ন, স্থায়ী কলা কাকে বলে? উত্তর লিখবে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম পরিণত কলাকেই স্থায়ী কলা বলে। এরপরের প্রশ্ন 13 নম্বর, ক্যাম্বিয়াম কোথায় থাকে? উত্তর ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে থাকে ক্যাম্বিয়াম। এরপরের প্রশ্ন 14 নম্বর, সার্কোলেমা কি? উত্তর পেশিকোষের আবরণ। এরপর 15 নম্বর প্রশ্ন, নিউরিলেমা কি? অ্যান্সার নিউরনের অ্যাকশনের আবরণ। এরপর 16 নম্বর প্রশ্ন, স্নায়ুকলা কোথায় থাকে? অ্যান্সার মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড ও স্নায়ুতে থাকে। এরপর 17 নম্বর প্রশ্ন, কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়? অ্যান্সার ফুসফুস। এরপর 18 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গ ক্ষরণ করে? অ্যান্সার শুক্রাশয়। চলো এরপর 19 নম্বর প্রশ্ন, ত্বক কোথায় থাকে? অ্যান্সার আমাদের দেহের বাইরে আচ্ছাদন বা আবরণ রূপে অবস্থান করে ত্বক। এরপর 20 নম্বর প্রশ্ন, পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে? অ্যান্সার যকৃৎ। তো দেখো, পিত্তরস অবশ্যই ক্ষরণ করে যকৃৎ, কিন্তু পিত্তথলি কেউ অ্যান্সার করে দিবে না, ঠিক আছে। এরপর 21 নম্বর প্রশ্ন, বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? অ্যান্সার মস্তিষ্ক। এরপর দেখো আছে শূন্যস্থান পূরণ।
এক নম্বর প্রশ্ন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। অ্যান্সার হচ্ছে 3টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। এরপর 2 নম্বর প্রশ্ন, লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড, তো এটা হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এরপর 3 নম্বর প্রশ্ন, আরএনএতে ড্যাশ শর্করা থাকে। অ্যান্সার হচ্ছে রাইবোজ শর্করা থাকে, রাইবোজ শর্করা। এরপর 4 নম্বর প্রশ্ন, রিকেট রোগ হয় ড্যাশের অভাবে। অ্যান্সার ভিটামিন ডি। এরপর 5 নম্বর প্রশ্ন, ড্যাশ কোষের শক্তিঘর বলে, তো অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়াকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কয়েকটা লিখতে হতো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। এরপর 6 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক হলো ড্যাশ। অ্যান্সার হবে নিউক্লিয়াস। এরপর 7 নম্বর প্রশ্ন, ড্যাশকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। অ্যান্সার রাইবোজোম। এরপর 8 নম্বর প্রশ্ন, রোগিন প্লাস্টিডদের বলে। অ্যান্সার হবে কি না ক্রোমোপ্লাস্ট। এরপর 9 নম্বর প্রশ্ন, ড্যাশকে সুইসাইড ব্যাগ বলে। অ্যান্সার লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। এরপর 10 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম সৃষ্টি হয় ড্যাশ থেকে। অ্যান্সার নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে। এরপর 11 নম্বর প্রশ্ন, দৃঢ়তা প্রদান করা ড্যাশ কলার প্রধান কাজ। অ্যান্সার স্ক্লেরেন কাইমা কলার প্রধান কাজ দৃঢ়তা প্রদান করা। এরপর 12 নম্বর প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে ড্যাশ থাকে। অ্যান্সার হচ্ছে ক্যাম্বিয়াম থাকে। এরপর 13 নম্বর প্রশ্ন, স্ক্লেরেন কাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে। অ্যান্সার কূপ থাকে। এরপর 14 নম্বর প্রশ্ন, ড্যাশ কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। অ্যান্সার প্যারেন কাইমা কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। কেউ যদি কোলেন কাইমা লিখো সেটাও চলবে, দুটোই হবে অ্যান্সার। এরপর 15 নম্বর প্রশ্ন, ড্যাশ কোষ জীর্ণ রক্ত কোষকে বিনষ্ট করে। উত্তর হচ্ছে আর ই কোষ, এটা যেটা প্লীহাতে অবস্থিত আর ই কোষ। এরপর 16 নম্বর প্রশ্ন, দেহে লবণ ও জলের সাম্যতা ড্যাশ বজায় রাখে। অ্যান্সার বৃক্ক বজায় রাখে। এরপর 17 নম্বর প্রশ্ন, ডিম্বাশয় ড্যাশ হরমোন ক্ষরণ করে। অ্যান্সার ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। এরপর 18 নম্বর প্রশ্ন, মস্তিষ্ক ড্যাশের মধ্যে সুরক্ষিত থাকে। অ্যান্সার মস্তিষ্ক করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। এরপর 19 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখে। অ্যান্সার লঘু মস্তিষ্ক প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখে। আচ্ছা, তোমরা যারা এই পিডিএফটা পেতে চাইছো তার জন্য একটা পাসওয়ার্ডের কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। তো তোমরা পাসওয়ার্ডটা কি দিবে না LSC, ক্যাপিটাল L ক্যাপিটাল S ক্যাপিটাল C LSC দিয়ে লিখবে 2 অবশ্যই ইংরেজি 2, ঠিক আছে। পাসওয়ার্ডটা হচ্ছে তাহলে কিনা LSC 2। চলো এরপর 20 নম্বর প্রশ্ন, ফ্লোয়েমের মৃত উপাদান হলো ড্যাশ। অ্যান্সার হচ্ছে ফ্লোয়েম তন্তু। এরপর 21 নম্বর প্রশ্ন, জাইলেমের সজীব উপাদান হলো ড্যাশ। অ্যান্সার জাইলেম প্যারেনকাইমা। এরপর 22 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে জল পরিবহনকারী কলাটি হলো ড্যাশ। অ্যান্সার জাইলেম। এরপর 23 নম্বর প্রশ্ন, ক্লোপ্লাস্ট প্যারেনকাইমা হলো ড্যাশ। অ্যান্সার হচ্ছে ক্লোরেন কাইমা। এরপর 24 নম্বর প্রশ্ন, স্ক্লেরেন কাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে। অ্যান্সার কূপ থাকে। এরপর সত্য মিথ্যা নির্ধারণ করো। একের দাগটা কি বলছে দেখো, অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। অবশ্যই এটা ট্রু, সত্য। আমাদের দেহের মোট শক্তি 70% শতাংশ শর্করা আসে, এটা সত্যই বলবো, কারণ পুরোপুরি 70 সবসময় আসে তা নয়, একটু কমও আসতে পারে, 65% বা ধরতে পারো যে 60 থেকে 70% ঠিক হতো। যাই হোক, সত্য চলবে, অ্যান্সার সত্য। এরপর 3 নম্বর প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে নল ও রুস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। অ্যান্সার সত্য। এরপর সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন। অ্যান্সার সত্য, ট্রু। এরপর অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, এটা হবে ট্রু। সরি, এটা হবে শ্বেতসার। আচ্ছা, শ্বেতসার এখানে বানানটা তাহলে অবশ্য বয়েকা হতো, এটা দন্তস্ব বয়ে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, এটা হবে ফলস, কারণ এখানে প্রোটিন সঞ্চিত থাকে না, এখানে থাকে শ্বেতসার সঞ্চিত থাকে। এরপর 6 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কৃষ্টি থাকে, এটা হবে ট্রু। তারপর ভাজক কলায় গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত, এটা হবে ট্রু। এরপর স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়াল থাকে না, এটা হবে ফলস, কারণ স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়াল থাকে হতো। চলো এরপরে প্রশ্ন নম্বর, প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয়, এটা অবশ্যই ট্রু। এরপর যৌগকলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে, এটা উত্তর হবে কিনা ফলস, কারণ যৌগকলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে না, এটা হচ্ছে আবরণী কলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে। চলো এরপর 11 নম্বর প্রশ্ন, কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটাও ফলস, কারণ কোষের সমষ্টিকে কলা বলে। এরপর 12 নম্বর প্রশ্ন, সুষুম্না কাণ্ড প্রতিবর্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা অবশ্যই ট্রু। এরপর 13 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে, এটা হবে ট্রু। এরপর 14 নম্বর প্রশ্ন, প্লীহা দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত করে, এটা হবে ফলস, কারণ সঠিক অ্যান্সার হচ্ছে ফুসফুস থেকে কি হয় না CO2 জলীয় বাষ্প নির্গত হয়। এরপর 15 নম্বর প্রশ্ন, যকৃৎ দেহে জল ও লবণের সাম্যতা বজায় রাখে, এটা হবে ফলস, কারণ বিক্র সেটা বজায় রাখে। এরপর 16 নম্বর প্রশ্ন, ইরেনকাইমা কলা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে, এটা অবশ্যই ট্রু। এরপর 17 নম্বর প্রশ্ন, বর্জ্য পদার্থপূর্ণ প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে, এটা হবে কিনা ফলস, কারণ এটাকে বলা হয় ইডিওব্লাস্ট।
চলো এরপর 18 নম্বর প্রশ্ন, প্যারেনকাইমা কলার কৌণিক স্থূলতা দেখা যায়, এটা হবে ফলস, কারণ স্ক্লেরেনকাইমা কলার কৌণিক স্থূলতা দেখা যায়। এরপর 19 নম্বর প্রশ্ন, স্ক্লেরাইড এক প্রকার স্ক্লেরেনকাইমা, উত্তর হবে ট্রু। এরপর 20 নম্বর, ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো বাস্ট তন্তু, এটা হবে কিনা ট্রু। এরপর 21 নম্বর প্রশ্ন, যখন প্যারেনকাইমা কোষগুলি লম্বাটে ও স্থূলপ্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে প্রোসেনকাইমা বলে, এটাও হবে ট্রু। আচ্ছা, ট্রু ফলস আমাদের হয়ে গেল। এবার চলে আসো প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বরটা দেখে নাও, সিলোজ ইজ টু পলিস্যাকারাইড, তাহলে র্যাফনোজ ইজ টু ড্যাশ, অ্যান্সার হবে অলিগোস্যাকারাইড। ঠিক আছে, অ্যান্সারটা কি লিখবে না অলিগোস্যাকারাইড, বা কেউ চাইলে লিখতে পারো ট্রাইস্যাকারাইড। চলো এরপর 2 নম্বর প্রশ্ন, প্রোটিন কারখানা হচ্ছে রাইবোজোম, তাহলে আত্মঘাতী থলি কে হবে না, অ্যান্সার হবে লাইসোজোম, শূন্যস্থানে লিখবো লাইসোজোম। এরপর 3 নম্বর, যোগকলা ইজ টু অ্যাডিপোজ, তাহলে পেশিকলা ইজ টু ড্যাশ, তো পেশিকলা কোথায় থাকে, হিট পেশি, তো হিট পেশিতে লিখতে পারো। চলো এরপর 4 নম্বর প্রশ্ন, ডিম্বাশয় ইজ টু প্রোজেস্টেরন, তাহলে শুক্রাশয় ইজ টু ড্যাশ, তো শুক্রাশয় থেকে কী করণে, টেস্টোস্টেরন। চলো এরপর 5 নম্বর প্রশ্ন, পেপটিক কোষ ইজ টু পেপসিন, তাহলে অক্সেন্টিক কোষ ইজ টু ড্যাশ, তো এটা লিখবে যে অক্সেন্টিক কোষ থেকে কী নির্গত হয়, ACl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, চলো এরপর বি সদৃশ্যটি বেছে লেখো। তো কী কী আছে এখানে অপশান দেখো, হিস্টিডিন, ভ্যালিন, মিথিওনিন আর লিউসিন, সঠিক অ্যান্সার কী হলো না, হিস্টিডিন। এরপর 2 নম্বর প্রশ্ন, অ্যামাইলোপ্লাস্ট, এলায়োপ্লাস্ট, রোডোপ্লাস্ট আর প্রোটিনোপ্লাস্ট, সঠিক অ্যান্সার হবে রোডোপ্লাস্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, তরুণাস্থি অস্থি রক্ত স্নায়ু, অবশ্যই এটা স্নায়ু। এরপর 4 নম্বর প্রশ্ন, স্নায়ু মস্তিষ্ক সূচনাকাণ্ড যকৃৎ, এটা সঠিক অ্যান্সার কিনা যকৃৎ। চলো এরপর অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো। কি আছে দেখো, গলকি বডি, মাইক্রোভেসিকল, সিস্টার্নি, ভ্যাকুয়াল, তো সঠিক অ্যান্সারটা কী হবে না, গলকি বডি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে গলকি বডি। তো এখানটা গোলগি হয়ে গেছে, এটা তোমরা একটু এটা কারেকশন করে নেবে, গলগি হবে। এরপর 2 নম্বর প্রশ্ন, অগ্নাশয়, পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র, যকৃৎ, তো সঠিক অ্যান্সার হবে অবশ্যই পৌষ্টিকতন্ত্র। ঠিক আছে, কারণ এটা পৌষ্টিকতন্ত্রের সব অংশগুলো। চলো এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও। প্রথম কী আছে দেখো, NH4, বাম স্তম্ভে আছে সোডিয়াম বাইসালফেট, ল্যাকটোজ, নাইট্রোজেন বেস, রিকেট, আর ডান দিকে আছে আমার পিউরিন, বায়োলবণ, ভিটামিন ডি, দ্বিশর্করা আর ভিটামিন এ। তো প্রথমেরটা হবে NaHSO4, এটা কি একটা অপশন বি এর সঙ্গে মিলবে অর্থাৎ বায়োলবণ। এরপর 2 নম্বর প্রশ্ন, ল্যাকটোজ, এটা ডি এর সঙ্গে মিলবে অর্থাৎ দ্বিশর্করা। দেখো ডান দিকে আমরা উত্তরগুলো দিয়ে দিয়েছি, দ্বিশর্করা। তারপর 3এরটা আছে নাইট্রোজেন বেস, এটা হবে এ এরটা পিউরিন। এরপর রিকেট, এটা হবে সি এরটা ভিটামিন ডি। চলো এরপর 2 দাগেরটা ম্যাগনেসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এটা হবে সি এর অপশান মধ্যপর্দা। এরপর 2 নম্বরে আছে কোষের মস্তিষ্ক, এটা হবে কিনা ই এরটার সঙ্গে নিউক্লিয়াস। এরপর 3 নম্বরে আছে অক্সিজোম, এটা মিলবে তোমাদের এ এর দাগের সঙ্গে অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। এরপর 4 দাগ টেস্টোস্টেরন, এটা মিলবে ডি এর সঙ্গে লাইসোজোম। ঠিক আছে, টেস্টোস্টেরন দেখো একটা হরমোন ক্ষরণের পরে ধ্বংসপ্রাপ্ত হয়, আর এখানে লাইসোজোমকে কী বলা হয়, আত্মঘাতী থলি। তো সেই হিসেবে এটা করতে পারো, অ্যাকচুয়ালি এটা ঠিকঠাক মিল নয়, তাও এটা অ্যান্সারটা করতে হচ্ছে এভাবে আর কি। ঠিক আছে, এটা ঠিকঠাক মিলছে না টেস্টোস্টেরনটা। চলো এর পরের প্রশ্ন কী আছে দেখো, 3 দাগেরটা ট্র্যাকিড, তো এটা কি কোনটার সঙ্গে মিলবে, বি এরটার সঙ্গে জাইলেম। এরপর 2 আছে পেশি গঠন মিলবে ডি এর দাগের সঙ্গে অর্থাৎ পেশিকলা। এরপর রক্ত, এটা হবে এর সঙ্গে একটা তরল যৌগকলা। এরপর 4 ত্বকটা মিলবে হচ্ছে সি এর সঙ্গে আবরণী কলা। ঠিক আছে, চলো এরপর 4 নম্বর যেটা আছে প্রশ্বাস ও নিঃশ্বাস, এটা তোমাদের মিলবে বি এর সঙ্গে ফুসফুস। এরপর 2 অর্নিথিন চক্র, এটা তোমাদের মিলবে সি এরটার সাথে যকৃৎ। এরপর 3 নম্বর প্রতিবর্ত ক্রিয়া, এটা তোমাদের মিলবে ই এর দাগের সঙ্গে প্রতিবর্ত ক্রিয়া, ই এর দাগ আছে সুষুম্নাকাণ্ড। এরপর 4 দাগ মিশ্রগ্রন্থি, এটা তোমাদের মিলবে এ এরটা অগ্নাশয়। তো দেখো তোমাদের সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দিলাম, ডান দিকে উত্তরগুলো দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ অ্যান্সার দিলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সকলে ভালো থেকো, বাই।